রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমি মোহাম্মদ আব্দুল আজিজ, প্রভাষক, বাংলা। আজকে আমি আলোচনা করব ফেব্রুয়ারি 1969। এই কবিতাটি লিখেছেন কবি শামসুর রহমান। শামসুর রহমানের কবিতার কথা বলতে গেলে অনেক কিছুই বলা লাগে। উনি স্বাধীনতার কথা বলেছেন, ভাষা আন্দোলনের কথা বলেছেন। তো আজকে আমরা আলোচনা করি ফেব্রুয়ারি 1969। সরাসরি 1971 সালের মুক্তিযুদ্ধের কথা এ কবিতাতে আসলে আসেনি, বরং প্রেক্ষাপট হিসেবে কবি 1952 সালের ভাষা আন্দোলন, 1969 সালের গণজাগরণকে তুলে ধরার চেষ্টা করেছেন। 1952 সালে যারা মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দান করার জন্য নিজের বুকে তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তারাই যেন বাংলার মাটিতে আবারও ফিরে আসতে চায়, ঢাকার রাজপথে বারবার ফিরে আসতে চায়। অর্থাৎ তাদের সেই প্রতিবাদী চেতনা আজও যেন অক্ষয় ও অব্যয়। তারা এখন আমাদের মাঝে বেঁচে আছেন। আমরা নিজের প্রতিবাদে, নিজেদের সংগ্রামে তাদেরকে স্মরণ করি এবং তাদেরকে ধারণ করি। পাশাপাশি কবিতাটি সংগ্রামের কথা বলেছেন। তিনি বলেছেন, এখনো রাজপথে আমাদের সংগ্রাম করে নিজেদের অধিকার ছিনিয়ে আনতে হয়। এখনো সংগ্রাম আন্দোলন ছাড়া কোনো কিছু অর্জিত হচ্ছে না। সাধারণ মানুষের অসাধারণ মহিমার গুণেই আমরা পৃথিবীর বুকে হয়ে উঠতে পেরেছি অনন্য হিসেবে। আত্মত্যাগের বিনিময়ে পেয়েছি একটি স্বতন্ত্র ভাষা। মূলত কবি শামসুর রহমানের এই ফেব্রুয়ারি 1969 কবিতাটিতে সংগ্রামী চেতনা, দেশপ্রেম ও গণজাগরণের জন্য উদ্বুদ্ধ করার মতো একটি কবিতা। 1952 সালের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের সূত্র ধরে তৎকালীন পশ্চিম পাকিস্তানিদের শাসন, শোষণ, নিপীড়নের বিরুদ্ধে গড়ে তোলা আন্দোলন 1969 সালে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। এদেশের সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে, ঢাকার রাজপথে জনগণের ঢল নামে। এ কাতারে শামিল হয় গ্রামগঞ্জের সাধারণ মানুষ, কলকারখানার শ্রমিক, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ সকল শ্রেণীর পেশার মানুষ। কবি এই কবিতায় পরম মমতায়, শ্রদ্ধা, ভালোবাসায় সকল মানুষের স্বতঃস্ফূর্ত সংগ্রামী চেতনাকে শৈল্পিক রূপ দিয়েছেন। এই আন্দোলনে পুলিশের গুলিতে আসাদুজ্জামান, মতিউর, ডক্টর শামসুজ্জোহা প্রমুখের মৃত্যুতে ভাষা শহীদ সালাম ও বরকতের প্রতীকে তাৎপর্যময় করে তুলেছেন। ওই ভাষা শহীদদের রক্তের বুদবুদকে কৃষ্ণচূড়া ফুলের সাথে তুলনা করেছেন। চলে যায় জ্ঞানমূলক প্রশ্ন এবং উত্তরে। সরাসরি চলে আসছে জ্ঞানমূলক প্রশ্ন। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোন ফুলের উল্লেখ আছে? বলেছিলাম আগে কৃষ্ণচূড়া। অর্থাৎ আমরা যদি দেখি আমাদের যেখানে শহীদ মিনার আছে, শহীদ মিনারের চারিপাশে কৃষ্ণচূড়া ফুল গাছ লাগানো, এবং এই কৃষ্ণচূড়া ফুলগুলো লাল হয়, যেটা রক্তের মতো দেখতে। শহরের পথে পথে থরে কি ফুটেছে? ওই যে কৃষ্ণচূড়া ফুল। ঘাতকের থাবার সম্মুখে বুক পাতে কে? বরকত। কমলবন শব্দটির অর্থ কি? কমলবন শব্দটির অর্থ হচ্ছে পদ্মবন। ফেব্রুয়ারি 1969 কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত? এটা হচ্ছে নিজ বাসভূমে। হরিত উপত্যকা কি? হরিত উপত্যকা হচ্ছে সবুজ দেশ। এখানে কবি আসলে পূর্ব বাংলাকে বুঝিয়েছেন। কৃষ্ণচূড়া কিসের প্রতীক? আমাদের একুশের চেতনার প্রতীক। অর্থাৎ 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের চেতনার প্রতীক। সালাম আবার কখন পথে নামে? 1969-এ। ঘাতকের আস্তানায় কারা ভূলুণ্ঠিত হচ্ছে? বাঙালিরা। অর্থাৎ আমাদের এই মানুষ, আমরা যাদের মাধ্যমে আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই বাঙালিরা। ফেব্রুয়ারি 1969 কবিতায় রৌদ্র কিসের প্রতীক? রৌদ্র হচ্ছে আনন্দের প্রতীক। কার রক্তে বাস্তবের বিশাল চত্বরে ফুল ফোটে? বীরের রক্তে, দুঃখিনী মাতার অশ্রু জলে। ফেব্রুয়ারি 1969 কবিতায় কোথায় বুক পাতে বরকত? ঘাতকের থাবার সম্মুখে।
২১শে ফেব্রুয়ারি কবিতায় কার হাত থেকে নক্ষত্রের মতো বর্ণমালা ঝরে পড়ে? সালামের হাত থেকে। কবি কার মুখকে তরুণ শ্যামল পূর্ব বাংলার সঙ্গে তুলনা করেছেন? সালামের মুখকে। আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।